দাদার শুধু অর্ডার আসতেছে, অর্থাৎ অর্ডার স্টপ হওয়ার কোনো চান্সই নাই, কেননা আমি ডাইরেক্ট এক্সক্লুসিভ প্রোগ্রামে ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। অর্থাৎ এই টাকাটা অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাজন আমাকে দিয়ে দিছে এবং প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করে দিছে। এভরিথিং ইজ হিয়ার, আই ক্যান হ্যান্ডেল এভরিথিং থ্রু মাই ফোন অ্যান্ড ল্যাপটপ। হিয়ার ইজ নাথিং উইদাউট প্রুফ, এভরিথিং ইজ প্রুফ। জায়গায় আপনারা দেখতে পারেন আমি প্রথম অর্ডারটা পাই ভালোবাসা দিবসে। ইট ইজ ভেরি গুড। Assalamu alaikum everyone, welcome back to my channel again. So I hope you guys doing well. So guys, today I will show you how to start selling on Amazon as a new seller, how to do this business, and how to start a new fresh Amazon seller account selling. সো গাইস, আজকের এই ভিডিওতে আমি 15 দিনের একটা চ্যালেঞ্জ নিব এবং আমি দেখাবো যে 15 দিনের মধ্যে কিভাবে একটা নিউ ফ্রেশ অ্যামাজন সেলার অ্যাকাউন্টে সেল নিয়ে আসা যায় এবং কিভাবে সাপ্লায়ার খুঁজে বের করতে হয় এবং কিভাবে প্রপারলি এই বিজনেসটা রান করতে হয়। সো রাইট নাও আমার মেইন গোল হচ্ছে আমি পুরো 15 দিনের মধ্যে একটা নিউ ফ্রেশ অ্যামাজন সেলার অ্যাকাউন্টে সেল নিয়ে আসবো এবং কত টাকা হাইয়েস্ট আমি সেল নিয়ে আসতে পারি এবং কোন কোন সাপ্লায়ারের কোন প্রোডাক্ট আমি পাঠাবো। তো A to Z ফুল সেলিংয়ের একটা ভিডিও আপনারা এনজয় করতে পারবেন। সেক্ষেত্রে ফুল ভিডিওটা প্রপারলি দেখবেন ওয়ান বাই ওয়ান। আমি আজকের এই লেসনে একটা নতুন ফ্রেশ অ্যামাজন সেলার অ্যাকাউন্টে সেল নিয়ে আসবো। প্রথম কাজ হচ্ছে আমি সাপ্লায়ার এবং ব্র্যান্ড খুঁজে বের করব, তার থেকে স্ক্যান করে প্রফিটেবল প্রোডাক্ট বের করব, তাকে কল করব, ইমেল করব, দেন ওই প্রফিটেবল প্রোডাক্টটা আমি আমার প্রেপ সেন্টারে পাঠাবো টেক্সাসে। তারপর ওই জায়গা থেকে প্রেপ হয়ে গেলে ওইটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো। তারপর বাই বক্স উইন করে সরাসরি একদম লাইভ আপনাদের সামনে আমি সেল করে দেখাবো। সো আজকে হচ্ছে আপনার 1 ফেব্রুয়ারি। আমি জানি না ইউটিউবে এই ভিডিওটা আমি কবে আপলোড করবো, আই হ্যাভ জিরো আইডিয়া অ্যাবাউট দ্যাট। হয়তো বা রমজানের পরেও আপলোড হতে পারে কিংবা মার্চ মাসেও আপলোড হতে পারে। সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এই যেই সেলার অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন এটা আমার নিজের মেইন রিয়েল সেলার অ্যাকাউন্ট। সো আমি এই অ্যাকাউন্ট অলরেডি $500,000 উপরে সেল হিট করে ফেলছি। সেক্ষেত্রে আমি এই সেলার অ্যাকাউন্টে আমি আপনাদেরকে সেল নিয়ে এসে দেখাবো না, আমি দেখাবো যে একজন নিউ অ্যামাজন সেলার কিভাবে তার জার্নিটা শুরু করতে পারে একটা নতুন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে। সো রাইট নাও আমি আমার এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিব এবং আমি আমার নতুন ফ্রেশ নিউ অ্যামাজন সেলার অ্যাকাউন্টে সেল নিয়ে আপনাদেরকে দেখাবো। সো গাইস, আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন এটা আমার নিউ একদম ফ্রেশ অ্যাকাউন্ট। আমি কেবলমাত্র একদিন আগে অ্যাকাউন্টটা ওপেন করছি এবং ইয়েস, এটা কিন্তু LLC বেসিস ফ্রেশ নিউ সেলার অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট। সো দেখতেই পারেন অ্যাকাউন্টের এভরিথিং। সো এটা একদম ফ্রেশ নিউ সেলার অ্যাকাউন্ট। এখন অবধি আমি ডিপোজিট মেথড এবং চার্জ মেথডও লাগাই না। এই জায়গায় দেখেন যে ডিপোজিট মেথড, চার্জ মেথডগুলো লাগানোর জন্য বলতেছে। সো আমি জাস্ট কুইকলি অ্যাকাউন্টের প্রপার সেট আপটা করে নিব, তারপর আবার ব্যাক হচ্ছে। সো এবার হচ্ছে আমার প্রথম স্টেপ হচ্ছে আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট রেডি। রাইট নাও আমি শুধুমাত্র ব্র্যান্ড খুঁজে বের করবো, কেননা ব্র্যান্ড আমি পেলেই আমার অ্যাকাউন্টে আমি প্রোডাক্ট লাগাতে পারবো। সো ব্র্যান্ড ফাইন্ড করার জন্য আমি সবসময় কিপা ইউজ করি, আপনারা আমার কিপা দেখতে পারেন। সো রাইট নাও আমি ওই জায়গায় USA দিয়ে দিব .com। ওকে ফাইন, .com দিয়ে দিলাম। তারপর আমি ডেটাতে যাব। জাস্ট আমি এখন হাই টিকেটের প্রোডাক্ট খুঁজে বের করবো, কেননা আমি অলওয়েজ আমাজনে হাই টিকেটের প্রোডাক্ট সেল করি। সো রাইট নাও আমি প্রোডাক্ট ফাইন্ডারে ক্লিক করব। সো আমি অলওয়েজ যেই টেকনিকটা ফলো করে ব্র্যান্ড খুঁজে বের করি এবং হাই টিকেটের প্রোডাক্ট খুঁজে বের করি, ফুল টেকনিকটা আজকে আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিব। সো প্রথমেই আমি 30 ডে অ্যাভারেজ সেল র্যাঙ্ক 4000 থেকে নিয়ে শুরু করে জাস্ট 20,000 BSR, দ্যাটস ইট, এটাই এনাফ। অ্যামাজনকে আমি আউট অফ স্টক করে দিব, তারপর আর কোনো জিনিসে কোনো টাচ করব না। দেন নিচে যাব। অলওয়েজ মাথায় রাখবেন আমি এই জায়গায় ক্যাটাগরি পেড সাপ্লাই দিব, কেননা পেড সাপ্লাই ক্যাটাগরির ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যামাজনের নিউ সেলার অ্যাকাউন্টে আনগেট থাকে। সেক্ষেত্রে আমরা পেড সাপ্লাই এই জায়গায় চুজ করব। সো আমি আমার পার্সোনালি পেড সাপ্লাই দিবই, বিকজ ইজ বেস্ট ক্যাটাগরি ফর মি। তারপর হচ্ছে নিউ অফার কাউন্ট, আমি 5 জন সেলার থেকে নিয়ে 20 জন সেলার অবধি দিব, দ্যাটস ইট, এনাফ। তারপর বাই বক্সটা থাকবে থার্ড পার্টি পার্সনের কাছে। আমি আরেকটা জিনিস লাগাতে ভুলে গেছি, ওইটা আমি উপরে গিয়ে পরে লাগাবো। তারপর যে ডিজিটাল প্রোডাক্ট আমি সরিয়ে ফেলবো। এভরিথিং ইজ ওকে, পারফেক্ট, ইয়েস, এভরিথিং ইজ ওকে। ওই জায়গায় আমি নো ভেরিয়েন্সে যাব। জাস্ট ওয়ান মোমেন্ট প্লিজ। নো ভ্যারিয়েন্টসের আইটেমে যাব। তারপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি লাগাইনি, সেটা এখন এই মুহূর্তে লাগাবো। সেটা হচ্ছে আপনার লিস্ট প্রাইস, কারেন্টলি প্রাইস কত চলতেছে। আমি কারেন্ট দিব না, আমি 30 ডে অ্যাভারেজ দিব। মিনিমাম হচ্ছে আপনার $200 থেকে নিয়ে শুরু করে
$500 বিক্রি হচ্ছে। সো আমার অল ওকে হয়ে গেল, শুধুমাত্র 93 প্রোডাক্ট আমি পাইছি, উইনিং প্রোডাক্ট। সো আমি রাইট নাও ফাইন্ডিংয়ে ক্লিক করে দিব, ওই 93 প্রোডাক্ট বের হবে, তারপর ওইগুলোর ব্র্যান্ডকে 1 বাই 1 আমি ইমেল করব, তারপরে কল করব, এভরিথিং করে অ্যাকাউন্ট নিব। তো যখন আমার হোলসেল অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে, তারপর আমি সাপ্লায়ারের শিট নিয়ে স্ক্যান আনলিমিটেড প্রোডাক্ট শিট করব, উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে আমার অ্যাকাউন্টে অ্যাড করব, তারপর এটাকে প্রেপ সেন্টারে পাঠাবো, এখানে প্রেপিং হবে, তারপরে অ্যামাজন ওয়্যারহাউসে যাবে, তারপর সেল শুরু হয়ে যাবে। সো আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, হয়তোবা ভিডিওটা শেষ হতে হতে আপনার 15-16 ফেব্রুয়ারি হয়ে যেতে পারে। সো এই পুরো 15 দিন 16 দিনের একটা চ্যালেঞ্জ থাকবে আমার সামনে। সো রাইট নাও আমার ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্টগুলো চলে আসলো। আমি জাস্ট প্রথমে হালকাভাবে চেক করব যে অ্যামাজন আছে কিনা। এই লিস্টিংয়ে অ্যামাজন নাই, অসাম, এই লিস্টিংয়েও নাই, পারফেক্ট, এই লিস্টিংয়েও নাই। সো আমি 1 বাই 1 ওপেন করব, 1 2 3। সো প্রথমে আমি 5টা প্রোডাক্ট আপনাদেরকে ব্র্যান্ড ফাইন্ড করে দেখিয়ে দিব, তারপরে আমি প্রত্যেকটা প্রোডাক্টের 1 বাই 1 ব্র্যান্ডকে কল করব, ইমেল করব। সো যখন অ্যাপ্রুভাল আসবে ওই জিনিসটার ভিডিও রেকর্ড করব। সো তারপরে আরেকটা প্রোডাক্ট 7 সেলার, মোটামুটি ভালোই আছে, অসাম, কিপার অবস্থা প্রিটি গুড। সো আমি রাইট নাও ব্র্যান্ডের নামটা কপি করব, পুট। সো প্রথম পুটেই আমি পেয়ে গেলাম ব্র্যান্ডের ওয়েবসাইট, কেননা আমি আমেরিকান আইপি ইউজ করতেছি। সো এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কেউ যদি আমেরিকান আইপি ইউজ করতে চান, অর্থাৎ ইউএসের আইপি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কেননা বাংলাদেশ থেকে অনেক ব্র্যান্ড সাপ্লায়ারের নাম যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে ওটা পাওয়া যায় না। সো আমি অলওয়েজ আমেরিকান আইপি ইউজ করি। সো আমি ব্র্যান্ডের ওয়েবসাইট দেখার সাথে সাথেই বুঝতে পারছি যে আমাকে অ্যাকাউন্ট দিবে 101%। ওকে ওকে, আমি পরে কন্ট্যাক্ট করবো, জাস্ট 1 বাই 1 বের করে নিই। এই ব্র্যান্ডেরও ওয়েবসাইট পেয়ে গেছি। সো আমি হচ্ছে এক ক্লিকেই ওয়েবসাইট পেয়ে যাব, কেননা আমি আমেরিকান আইপি ইউজ করতেছি। সো ডাজেন্ট ম্যাটার ফর মি। সো আমি ওপেন ফার্ম ব্র্যান্ডকে ওপেন করবো রাইট নাও, ওপেন ফার্ম, জাস্ট 1 ক্লিক, এক ক্লিকে কিন্তু আমি ব্র্যান্ডের ওয়েবসাইট বের করে ফেলি। সো এই প্রোডাক্টটা চলে আসছে। সো রাইট নাও আমি বুঝে গেছি যে আমাকে কে অ্যাপ্রুভাল দিবে আর দিবে না, আমি ওই জায়গা থেকে অর্ডার প্লেস করবো। সো এক্স্যাক্টলি এরকমভাবে আমি আপনার এখানে 95 93 যতগুলো প্রোডাক্ট বের হয়েছে সবগুলো আমি খুঁজে বের করবো এবং 1 বাই 1 আমি ইমেল করবো। সো গাইস, আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ফর সিকিউরিটি পারপাস আমি কোন ইমেল টেমপ্লেট ইউজ করি, কী ইউজ করি, আমার কোম্পানি নাম অ্যাডুজ এই জায়গায় শো হচ্ছে, সো এটা আমি দেখাতে পারবো না। তো এই জায়গায় আমি আমার টেমপ্লেট পুট করে দিলাম, তারপর আমি সাবমিটে ক্লিক করে দিয়ে দিব। সো আই হোপ 24 আওয়ারের মধ্যে কিন্তু আমার এই জায়গায় একটা রেজাল্ট আমার পাওয়ার কথা। সো গাইস রিমেম্বার মি, হিয়ার ইজ নো গ্যারান্টি যে এই ব্র্যান্ড আমাকে অ্যাপ্রুভাল দিবে। সো আমাকে টোটাল 100টা ব্র্যান্ডকে টার্গেট করতে হবে, 93 ব্র্যান্ডকে টার্গেট করতে হবে, সবাইকে ইমেল কল করতে হবে, যার অ্যাপ্রুভাল পাবো তার প্রোডাক্টই আমি লাগাবো। সো গাইস আজকে আমার কাজ হচ্ছে 100টা ব্র্যান্ডকে শুধুমাত্র ইমেল করা শেষ হওয়ার পর আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস আই এম স্টিল ইমেইলিং ব্র্যান্ড। So now I will again email someone. I want to open a whole sales account from you guys. So এই জায়গায় আমি আমার পার্সোনাল টেমপ্লেট ইউজ করব ফর সিকিউরিটি পারপাস, ওইটা আমি হাইড করে দিব। So everything is perfect, just click send button. So welcome back beautiful people. Today is day number 3. আজকে হচ্ছে 3 নম্বর দিন এবং আজকে হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডে, কেননা আজকে আমি অনেকগুলো ব্র্যান্ডের অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, প্লাস এখন অবধি অনেকগুলো ব্র্যান্ডের হোলসেল অ্যাপ্লিকেশন ফিল আপ করার বাকি রয়ে গেছে। সো যতগুলো ব্র্যান্ডের আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো, তারপরে কীভাবে আরও নতুন অ্যাপ্রুভাল নিব এবং অ্যাপ্লিকেশন ফাইল আউট করবো ওই জিনিসটাও দেখাবো। সো আমি আপনাদের সামনেই 100+ ব্র্যান্ডকে ইমেল করি, তাদের মধ্যে অসংখ্য অ্যাপ্রুভাল আমি শুধুমাত্র ইমেলের মাধ্যমেই পেয়ে গেছি। এই জায়গায় দেখতেই পারতেছেন একটা ব্র্যান্ড আমাকে প্রথম দিন থেকেই বলতেছে যে 3% ক্যাশ কোয়ান্টিটি ডিসকাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে সে আমাকে 3% করে ডিসকাউন্ট দিবে। আমাকে বলতেছে যে তুমি প্রাইস লিস্টটা ভালো করে দেখো। তারপর আবার সে বলতেছে $25,000 থেকে নিয়ে শুরু করে যদি আমি $4,999 ইনভেন্টরি অর্ডার করি, তাহলে পুরো আমেরিকা জুড়ে সে আমাকে ফ্রি শিপিং প্রোভাইড করবে। এখানে দেখতেই পারতেছেন সে আমাকে বলে দিছে। তারপরে আবার সে বলতেছে যদি আমি $5,000+ ইনভেন্টরি অর্ডার করি, তাহলে আমাকে পুরো আমেরিকা জুড়ে ফ্রি শিপিং দিবে, প্লাস আমাকে 5% ডিসকাউন্ট দিবে। চিন্তা করা যায়,
$5,000 যদি আপনি 5% ডিসকাউন্ট পান তাহলে সেটা হয় $250, যা বাংলাদেশি টাকায় 30,000 টাকা। সো আপনি পুরো 30,000 টাকা কিন্তু নেট প্রফিট করতে পারবেন, কেননা যেই টাকা আপনাকে ডিসকাউন্ট দিবে ওই টাকা আপনার প্রপারলি নেট প্রফিট। সো এই জায়গায় প্লাস পয়েন্ট হচ্ছে আমাকে এই ব্র্যান্ড আরামসে 5% ডিসকাউন্ট দিয়ে দিতেছে, বাট শর্ত হচ্ছে $5,000 ইনভেন্টরি অর্ডার করতে হবে। তারপরে সে বলতেছে দেখেন, ফ্রি শিপিং ডাজ নট অ্যাপ্লাই টু ডাইরেক্ট টু অ্যামাজন অর্ডার্স, অর্থাৎ অ্যামাজন ওয়্যার হাউসে সে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট পাঠাবে না। এর পিছনে কারণটা কি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। এর পিছনের কারণ হচ্ছে, ফর এক্সাম্পল আপনার ব্র্যান্ড বসে আছে নিউ ইয়র্কে, কিন্তু আমরা যখন অ্যামাজনে গিয়ে শিপমেন্ট প্ল্যান তৈরি করলাম তখন কিন্তু অ্যামাজন শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিল পেনসিলভেনিয়া। সো নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়া কিন্তু আপনার 1 থেকে 2 ঘন্টার পুরো একটা ড্রাইভ। সেক্ষেত্রে কিন্তু যদি সাপ্লায়ার প্রোডাক্ট পাঠায় তাহলে তার অনেক টাকা শিপিং চার্জ লেগে যাবে, যেই কারণে অনেক সাপ্লায়ার অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে চায় না। বাট ডাজেন্ট ম্যাটার ফর মি, আমার নিজের প্রেপ সেন্টার আছে, ওই জায়গায় প্রোডাক্টগুলো প্রেপ করে আরামসে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব। সো গাইজ, আপনারা হচ্ছেন সব থেকে লাকি পারসন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। এর পিছনের কারণ হলো আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে অনলাইনে ডাইরেক্ট একটা বিগ ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোগ্রামে যাওয়া যায়, অর্থাৎ কিভাবে আপনি অ্যামাজনে ব্র্যান্ডের থেকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারাল ব্র্যান্ডের থেকে এক্সক্লুসিভ প্রোগ্রাম পাবেন, এবং কিভাবে ওই এক্সক্লুসিভ প্রোগ্রামের অ্যাপ্লিকেশনগুলো ফাইল আউট করতে হয়, কিভাবে এক্সক্লুসিভ প্রোগ্রামের এগ্রিমেন্ট সাইন করতে হয়। কেননা আমি বসে আছি বাংলাদেশে, আমি কিভাবে একটা ব্র্যান্ডের সাথে এগ্রিমেন্ট সাইন করব। সো এই জায়গায় মাঝখানে একটা কথা বলে রাখি, এক্সক্লুসিভ প্রোগ্রাম মানে হচ্ছে এইরকম যে একটা ব্র্যান্ড তার প্রোডাক্ট বানাইছে, ওইটা অ্যামাজনে বিক্রি হচ্ছে, এটা শুধুমাত্র আমি এবং ওই ব্র্যান্ডের অথরাইজ আরও 2 থেকে 3 জন সেলার, অর্থাৎ আমরা 3 জন কিংবা 4 জন সেলারই বিক্রি করতে পারবো, অন্য কেউ জীবনে কোনো দিন এই লিস্টিংয়ে আসতেই পারবে না। সো আমি অনেকগুলো ব্র্যান্ডকে ইমেল করি, কল করে নেগোশিয়েট করার ট্রাই করি, বাট কেউ আমাকে এক্সক্লুসিভ প্রোগ্রাম দিচ্ছিল না। ইভেন আমি নিজে কল্পনাও করিনি যে আমি একটা ব্র্যান্ডের থেকে এক্সক্লুসিভ প্রোগ্রাম পেয়ে যাব। সো অনেক কষ্ট করে একটা ব্র্যান্ডকে ম্যানেজ করছি, এবং ফাইনালি সে আমাকে অ্যামাজনে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য এক্সক্লুসিভ প্রোগ্রাম দিয়ে দিছে। ওই ব্র্যান্ডের প্রোডাক্টটাই আমি আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্টে লাগাবো, এবং ওই ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোগ্রামের এগ্রিমেন্ট আমি সাইন করব। তারপরে আমি অ্যাপ্লিকেশন ফাইল আউট করে একদম সরাসরি লাইভ আপনাদেরকে দেখাবো। তারপর সে আমাকে অ্যামাজনে বিক্রি করার জন্য প্রোডাক্ট লিস্ট পাঠাবে। ওই প্রোডাক্ট লিস্টটা আমি আমার স্ক্যান আনলিমিটেডের মাধ্যমে স্ক্যান করে মেইন ক্যাটাগরির প্রফিটেবল প্রোডাক্টগুলো আমি আমার সেলার অ্যাকাউন্টে সেল করব। সো এই জায়গায় দেখতেই পারতেছেন আমি তাকে লাস্ট উইকে কন্ট্যাক্ট করি এবং অনেক ট্রাই করি একটা এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য। ফাইনালি সে আমাকে আজকে দিয়ে দিছে। সে আমাকে অ্যাপ্লিকেশন পাঠাইছে প্লাস এগ্রিমেন্ট সাইন করতে বলতেছে, অর্থাৎ আমি এগ্রিমেন্ট যদি না সাইন করি তাহলে আমি অথরাইজ হব না, অর্থাৎ অ্যামাজন আমাকে পারমিশনই দিবে না। সো ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করব। সো গাইজ, ফর সিকিউরিটি পারপাস আই রিয়েলি ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আমি আমার পার্সোনাল ইনফরমেশন এবং আমার অনেক কষ্টে বের করা ব্র্যান্ড আমি আপনাদের কারোর সাথে শেয়ার করতে পারবো না, যেই কারণে আমি এভরিথিং হাইড করে দিব। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা এক্সক্লুসিভ প্রোগ্রামের হোলসেল অ্যাপ্লিকেশন দেখতে এইরকমই হয়। আর আমার যারা স্টুডেন্ট আছেন আপনারা সবাই জানেন যে কীভাবে অ্যাপ্লিকেশন ফিল আউট করতে হয়, কেননা কোর্সের মধ্যে আমি এভরিথিং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে দিছি। সো আমি কুইকলি এই ফর্মটা ফিল আউট করে ডান। রাইট নাও আমি আমার এগ্রিমেন্ট সাইন করব। সো গাইজ, ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলে দিছি যে আপনারা সব থেকে লাকি পারসন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কেননা পুরো অ্যামাজনের ইতিহাসে আপনারা ইউটিউবে একটাও ভিডিও পাবেন না যে কিভাবে একটা ব্র্যান্ডের সাথে এগ্রিমেন্ট সাইন করতে হয়। কেননা যারা এই বিজনেসটা অ্যাজ এ এক্সক্লুসিভ প্রোগ্রামার হিসাবে নেয় তারা ম্যাক্সিমামই আমেরিকান সেলার, এবং তারা সরাসরি ডাইরেক্ট ব্র্যান্ডের ওয়্যার হাউস কিংবা অফিসে গিয়ে এগ্রিমেন্টটা সাইন করে। বাট রাইট নাও আমি বাংলাদেশে বসে একটা $1 মিলিয়ন ব্র্যান্ডের সাথে অনলাইনে এক্সক্লুসিভ প্রোগ্রামের এগ্রিমেন্ট সাইন করব। সো এগ্রিমেন্ট সাইন করার পেপারটা একদম এইরকমই হয়, ফিজিক্যাল হাতের সাইন লাগে, ওইটাও আমি বের করে দেখাবো একটু পরে। সো গাইস, এগেন আই ডু অ্যাপোলোজাইজ ফর সিকিউরিটি পারপাস, এভরিথিং আমি হাইড করে দিব। সো মাঝখানে একটা টিপস আমি বলে দিই, অনেকেই বলতে পারেন যে ভাই রেজিস্ট্রেশন নাম্বারটা কই পাবো, এলএলসিতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই তো। সো রেজিস্ট্রেশন নাম্বারটা ব্র্যান্ড আপনাকে নিজে থেকেই দিবে, একটা কোড পাঠাবে। ব্র্যান্ড আপনাকে একটা 4 সংখ্যার কোড পাঠাবে, ওই কোডটা এই জায়গায় এন্টার করতে হবে, এবং ওই কোড দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আনগেট করে অ্যামাজনে লিস্ট করে আপনি বিক্রি করতে হবে। অর্থাৎ ওই ব্র্যান্ডের থেকে আপনি হচ্ছেন অথরাইজ ভেন্ডর, অর্থাৎ আপনি অথরাইজ সেলার, আপনার কাছে কোনো দরাবাধা কিচ্ছু নাই।
সো এই জায়গায় আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যারা বিজনেস করতেছেন কিংবা ইন ফিউচারে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন আপনার জন্য অনেক হেল্প হবে। দেখেন এই জায়গায় ব্র্যান্ড আমাকে বলতেছে যে এমএপি পলিসি, অর্থাৎ ওই ব্র্যান্ডের একটা কিন্তু ম্যাপ পলিসি রয়েছে, যদি আমি ওই ম্যাপ পলিসিটাকে হ্যান্ডেল না করি না মেনে চলি তাহলে কিন্তু সে আমার উপর অ্যাকশন নেবে। এই জায়গায় সে বলে দিছে যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা $60 উপরে আমি বিক্রি করতে পারবো না, অর্থাৎ আমি একটু বেশি খেতে পারবো না। সো ইতিমধ্যে এই ব্র্যান্ড বলে দিছে যে এই প্রোডাক্টটা তুমি অ্যামাজনে $60 উপরে বিক্রি করতে পারবে না, অর্থাৎ যদি আমি $61 বিক্রি করি তাহলে কিন্তু সে আমার উপর অ্যাকশন নিবে, অর্থাৎ সে আমাকে ওয়ার্নিং দিবে 2টা 3টা, কিন্তু এরপর থেকে আমাকে আর প্রোডাক্ট দিবে না। সেক্ষেত্রে আমাকে তার ম্যাপ পলিসি অর্থাৎ এমএপি পলিসি মেনে চলতে হবে, কখনোই তার লিস্টিংয়ে প্রাইস বার করা যাবে না, কেননা একটা ব্র্যান্ড তার একটা লিস্টিং $1 মিলিয়ন খরচ করে $1 মিলিয়ন অ্যাড স্পেন্ড করতে 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 একটা পর্যায়ে নিয়ে আসে। সো আমি আর আপনি যদি তার কাস্টমারকে হার্ট করি তাহলে তো আর চলবে না। ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আমি বিক্রি করতেছি $60 মধ্যে আমি প্রফিট করতে পারতেছি $10, কিন্তু আমি একটু বেশি খেতে গিয়ে যদি ওখানে $80 বিক্রি করা শুরু করে দেই, $70 বিক্রি করা শুরু করে দেই, তাহলে কিন্তু কাস্টমারকে আমি ভ্যালু প্রোভাইড করতে পারতেছি না, কেননা কাস্টমার যখনই দেখবে যে এই প্রোডাক্টের দাম একটু বেশি তখন কিন্তু শেয়ার পারচেস করবে না। যেই কারণে ব্র্যান্ড আগে থেকেই বলে দিছে যে ভাই দেখো আমার ম্যাপ পলিসি রয়েছে, তুমি যদি এর উপরে বেশি খেতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে নেক্সট টাইম আর কোনো প্রোডাক্ট দিব না। সো গাইস এবার হচ্ছে মেইন পার্ট, আমাকে সিগনেচার করতে হবে। দেখেন এই জায়গায় কিন্তু আমি যদি ডিজিটাল সিগনেচার করি তাহলে কিন্তু কাজ হবে না, আমাকে পুরো পেপারটা ফাইল আউট করে প্রিন্ট করে বের করে সাইন করে ওইটাকে পাঠাতে হবে। সো আমি ওইটা প্রিন্ট করে সাইন করে সাপ্লায়ারকে পাঠাবো, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আসলে সাইনটা করতে হয়, কেননা এটাই হচ্ছে মেইন সাইন। আপনি পাসপোর্টে যেই সাইন ইউজ করেন ওই সাইনটা ওই জায়গায় দিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সো আমি অলওয়েজ পেইড অ্যাপস ইউজ করি যার মাধ্যমে আমি সাইন বানাতে পারি একদম ইজিলি। দেখতেই পারতেছেন আপনারা আমার সাইন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ডিজিটাল সাইন, এটা কিন্তু অ্যাপসেটেবল না, আমাকে এর আগে ব্র্যান্ড বলে দিছে, বাট আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা দেখাচ্ছি। যখন আমি প্রিন্ট করব তখন আমি এরকমভাবে সিগনেচার দিয়ে দিব, আমার সিগনেচার ডান, দ্যাটস ইট। তারপরে এই জায়গায় নাম চাবে, নাম মানে এগেইন আমাকে আমার নামটা দিতে হবে। তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেসটা এই জায়গায় দিব। সো গাইস আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন 2 নম্বরে লেখা আছে কোম্পানি, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাকে কোনো সাইন দিতে হবে না, অলরেডি কোম্পানির যেই মালিক সে তার সাইন দিয়ে রাখছে। প্লাস হচ্ছে যে এই কাজগুলো কোম্পানি করবে, অর্থাৎ আমি যেই ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নিচ্ছি তারাই করবে। সো রাইট নাও আমার এভরিথিং ইজ ওকে, আমি জাস্ট এই পুরো ফাইলটা সেভ করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিব এবং রাইট অ্যাওয়ে 24 আওয়ারের মধ্যে সে আমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিয়ে দিবে। সো অ্যাগেইন ওয়েলকাম ব্যাক গাইস, টুডে ইজ ডে নাম্বার 4 অ্যান্ড জাকানাকা গুড নিউজ। আজকে আমাকে ফাইনালি ব্র্যান্ড এক্সক্লুসিভ প্রোগ্রাম দিয়ে দিছে অ্যান্ড আই উইল মেক মানি ফ্রম অ্যামাজন, অ্যান্ড এখন থেকেই আমাকে টাকা চাপাতে হবে। সো দেখতেই পারতেছেন সে আমাকে বলে দিছে যে অ্যামাজন প্রাইস লিস্ট, অর্থাৎ অ্যাজ এ এক্সক্লুসিভ প্রোগ্রামার হিসাবে আপনি এই প্রোডাক্টগুলো অ্যামাজনে বিক্রি করতে পারবেন। তারপর সে আমাকে বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর হোলসেল অ্যাকাউন্ট উইল বি ক্রিয়েটেড শর্টলি। সো রাইট নাও আমার জব হচ্ছে আমি এই এক্সেল ফাইলটা ডাউনলোড করব এবং স্ক্যান আনলিমিটেডের মাধ্যমে আমি উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব। সো টানা সো আমি অলওয়েজ স্ক্যান আনলিমিটেড ইউজ করি প্রোডাক্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো রাইট নাও আমার স্ক্যানিং শুরু হয়ে যাবে উইনিং প্রোডাক্টগুলো। সো এই জায়গায় আমি সার্চ বাইয়ে ইউপিসিতে ক্লিক করে দিব, টিকমার্ক দিয়ে দিব, তারপরে প্রোডাক্ট আইডি কলামে এগেইন ইউপিসি দিব, তারপরে কস্ট কলামে দিব আমি প্রাইস, দ্যাটস ইট, টানা। তারপরে তো অলরেডি ইউএসএ দেয়া আছে, এভরিথিং ইজ পারফেক্ট, কল স্টার্ট। সো গাইস আমার প্রাইস লিস্টটা এখনও স্ক্যান হচ্ছে, 65% হয়েছে। সো জাস্ট ওয়েটিং ফর দ্যাট প্লিজ। সো আমার স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট ক্লিক হিয়ার। So guys again I do apologize for that, for security purpose again I will hide everything, কারণ এটা অনেক বিগ লেভেলের একটা ব্র্যান্ড এবং কোনো প্রোডাক্টের টাইটেল এসএন কিচ্ছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্রোডাক্ট বের করা শেষ, এখন
এখন আমি 1 বাই 1 প্রোডাক্ট চেক করব এবং পুরো 3 থেকে 4 ঘন্টা সময় দিব, প্রয়োজন পড়লে 2 দিন পর্যন্ত সময় দিব এবং পারফেক্টলি উইনিং প্রোডাক্ট বের করে আমি আপনাদের সামনে আসতেছি। সো এই জায়গায় আমি আমার পছন্দের হাই টিকেটের একটা আইটেম অলরেডি পেয়ে গেছি। সো স্টিল আই এম সার্চিং। সো গাইস আই এম স্টিল ওয়ার্কিং টু ফাইন্ড উইনিং প্রোডাক্ট। সো আমার উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে করতে আপনার ধরেন 1 থেকে 2 দিন সময় লেগে যেতে পারে, কেননা আমি 1 বাই 1 চেক করতে হবে, আবার ম্যানুয়ালি ওয়েবসাইটে গিয়েও চেক করতে হবে। সো আমি এভরিথিং করে এগেইন নেক্সট ডেতে ব্যাক হচ্ছি। আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সো গাইস ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে হচ্ছে 6 নম্বর দিন এবং অলরেডি আমি আমার উইনিং প্রোডাক্টটা খুঁজে বের করে ফেলছি, যেই প্রোডাক্টটা আমি অ্যামাজনে বিক্রি করব, এবং সেই প্রোডাক্টটার অর্ডার আমি আমার ব্র্যান্ডের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি ইমেইলের মাধ্যমে, আপনারা দেখতেই পারেন। আমি সব সময় বিগ লেভেলের অর্ডারগুলো এক্সেল শিটের মাধ্যমে পাঠাই। এক্সেল শিটে আমি দিয়ে দেই প্রোডাক্টের SN, UPC কোড, টাইটেল, নেম, ফটো, এভরিথিং অ্যাটাচ করে আমি দিয়ে দিই। কীভাবে এক্সেল ফাইলের মধ্যে সাপ্লায়ারকে অর্ডার পাঠাতে হয় ওই জিনিসটা আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়েছি। সো ইতিমধ্যে আমি ব্র্যান্ডকে ইমেল করে দিয়ে দিছি, কিছুক্ষণ পর সে তার ওয়েবসাইটের লিঙ্ক আমাকে পাঠিয়ে দিবে পেমেন্ট গেটওয়ের। ওই জায়গায় গিয়ে আমি আমার বিজনেস ডেবিট কার্ড দিয়ে অর্ডার প্লেস করে ফেলবো। সো একটু পরেই আমি অর্ডার প্লেস করব, জাস্ট ইমেলটা আসতে দেন। তো গাইজ অলরেডি আমার ব্র্যান্ড আমার জন্য অ্যাড টু কার্ট করে রাখছে প্রোডাক্টটা, এভরিথিং রেডি করে রাখছে। আমি জাস্ট চেক আউটে গিয়ে আমি আমার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিব, কিংবা আমি পেপ্যাল দিয়েও পেমেন্ট করতে পারি। সো রাইট নাও আমি আমার বিজনেস ডেবিট কার্ড দিয়েই পেমেন্টটা করবো, সেক্ষেত্রে আমি চেক আউটে ক্লিক করে দিয়ে দিব। সো গাইজ এখানে ডেলিভারি ইনফরমেশনে আমি আমার শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিব, শিপিং অ্যাড্রেস সেম, সেক্ষেত্রে আমি আমার এই অ্যাড্রেসটা ইউজ করবো। আপনারা যদি কোনো প্রেপ সেন্টারে পাঠান তাহলে ওই প্রেপ সেন্টারের অ্যাড্রেসটা ইউজ করবেন। সো রাইট নাও আমার এভরিথিং ইজ ওকে। এই জায়গায় যদি দেখেন আমাকে কোনো সেল ট্যাক্স চার্জ করা হচ্ছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ আমার LLC দিয়ে আমি হোলসেল অ্যাকাউন্ট ওপেন করছি এই ব্র্যান্ডের সাথে। তারপর আমি নেক্সট পেজে চলে। সো গাইস এখানে আমাকে বলা হচ্ছে বিলিং অ্যাড্রেস অ্যান্ড শিপিং অ্যাড্রেস। আমার শিপিং অ্যাড্রেস অলরেডি দিয়ে দিছি, প্লাস আমার বিলিং অ্যাড্রেসও আমি অলরেডি দিয়ে দিছি। সো রাইট নাও আমি আমার কার্ডের ইনফরমেশন দিব অ্যান্ড অর্ডার প্লেস করব। সো গাইস রাইট নাও আমার এভরিথিং ইজ ওকে। জাস্ট আমি প্লেস অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার সাথে সাথেই আমার অর্ডারটা ব্র্যান্ডের কাছে চলে যাবে এবং সে আমাকে 2 থেকে 3 দিনের মধ্যেই আমার ওয়্যার হাউসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। সো আমি অর্ডার প্লেস করে দিলাম। সো টানা ওই জায়গায় আমার অর্ডার প্লেস হয়ে গেল, দেখতেই পারেন আমার অর্ডার নাম্বার, থ্যাংক ইউ MD, তারা আমাকে অর্ডার কনফার্মের ইমেল পাঠিয়ে দিয়েছে। প্লাস ওই জায়গায় আমাকে আমার শিপিং ইনফরমেশন, আমার মোবাইল নাম্বার, ইমেল, এভরিথিং দেখাচ্ছে, কত টাকার প্রোডাক্ট পারচেস করছি, এভরিথিং। সো এই প্রোডাক্টটা আমি আমার প্রেপ সেন্টারে পাঠাইছি, অর্থাৎ আমার ওয়্যার হাউসে পাঠাইছি। যখন ওইটা চলে আসবে তখন আমি প্রেপিং করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব। সো গাইজ গুড নিউজ, 2 দিন পরে আমার প্রোডাক্টগুলো প্রেপ সেন্টারে চলে আসছে, ওরা আমার প্রোডাক্টগুলো রিসিভ করে ফেলছে। সো রাইট নাও আমার প্রেপ সেন্টারের মালিক আমাকে বলে দিছি যে ভাই তোমার প্রোডাক্ট চলে আসছে, তুমি FNSQ লেভেল পাঠাও। সো গাইস রাইট নাও আমি প্রোডাক্টের FNSQ লেভেল প্রিন্ট করে বের করব এবং আমি আমার প্রেপ সেন্টারে পাঠাবো। তারপর তারা প্রোডাক্টের উপরে FNSQ লেভেল লাগানোর পর আমাকে ডাইমেনশন পাঠাবে, আমি তাদেরকে শিপমেন্ট প্ল্যান তৈরি করে আবার পাঠাবো, আবার ওইটা তারা প্রোডাক্টের বক্সের উপরে লাগাবে। তারপর টানটানা আমার প্রোডাক্ট চলে যাবে অ্যামাজন ওয়্যার হাউসে। FNSQ লেভেল প্রিন্ট করার জন্য প্রোডাক্টের উপরে আমরা ক্লিক করব, তারপর যাব প্রিন্ট আইটেম লেভেলস, ডাইরেক্ট ক্লিক করব। সো আমি টোটাল 15 ইউনিট অর্ডার করছি আমার ব্র্যান্ডের থেকে, এটা হাই টিকেটের আইটেম। সো রাইট নাও আমার 15 ইউনিট, আমি 15 লিখে দিলাম। আপনাদের যত ইউনিট এই জায়গায় লিখে দিবেন, ঠিক আছে? তারপরে কি টাইপের লেভেলিং আপনি বের করতে চান, আপনি চাইলে 27 আপেল লেভেল দিতে পারেন, আবার আপনি 30 আপেল লেভেল দিতে পারেন, বাট অলওয়েজ আমি 30 ইউজ করি। 30 করে দিলাম, প্রিন্ট লেভেল আইটেমস। দেখেন আমি ওকেতে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই প্রোডাক্টের লেভেল প্রিন্ট হয়ে গেছে। এখন আমি এই PDFটা তাদেরকে পাঠাবো, তারা তাদের ওয়্যার হাউসের প্রিন্টার ব্যবহার করে লেভেলটা বের করবে, বের করে আমার প্রোডাক্টের উপর লাগিয়ে দিবে। সো গাইস দেখতেই পারতেছেন আমার প্রেপ সেন্টার থেকে আমাকে সমস্ত ডাইমেনশন পাঠিয়ে দেওয়া হয়েছে। রাইট নাও আমি শিপমেন্ট প্ল্যান তৈরি করব। শিপমেন্ট প্ল্যানের জন্য আবার আমি আসবো ম্যানেজ অল ইনভেন্টরিতে, তারপর এগেইন আমি আমার প্রোডাক্টে ক্লিক করব, তারপর অ্যাকশন বাটনে ক্লিক করব, তারপর ক্লিক করব সেন্ড রিপ্লেসমেন্ট ইনভেন্টরি। তারপর এখানে বলবে যে অ্যাড্রেসটা দাও। অ্যাড্রেস হচ্ছে আমার যেই জায়গা থেকে যাবে, অর্থাৎ আমার যেই প্রেপ সেন্টার থেকে প্রোডাক্টটা যাবে সেম ওই প্রেপ সেন্টারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আমি অলরেডি অ্যাড্রেস পুট করে দিয়ে দিছি। রাইট না আমি কন্টিনিউ ক্লিক করব। আমার প্রোডাক্ট হচ্ছে ক্যাশব্যাক, আমি ক্যাশব্যাকে দিয়ে দিলাম। আর আমার ইউনিট হচ্ছে 15টা, আমি 15টা দিয়ে দিলাম। তারপর বক্স ডাইমেনশন আমাকে প্রেপ সেন্টার থেকে দেওয়া হয়েছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর বলা হয়েছে এটা 9, আমি 9 দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে 13, আমি 13 দিয়ে দিলাম। তারপর বক্স ওয়েট হচ্ছে 34 LB, আমি 34 LB দিয়ে দিলাম।
এই জায়গায় প্রোডাক্ট প্রেপিং বাই সেলার, এই জায়গায় প্রোডাক্ট লেভেলিং বাই সেলার দিয়ে দিলাম। তারপর আমি ডাইরেক্ট সেভ করে দিব। তারপর এই জায়গায় আমি 1 বক্স দিয়ে দিব, সাথে সাথেই শো হয়ে যাবে যে আমার এক বক্সের মধ্যে 15টা ইউনিট রয়েছে। তারপর আমি রেডি টু সেন্ড। সো গাইস তারপরে মেইন পার্টে আমাকে নিয়ে আসবে, আমাকে বলতেছে যে আপনি প্রোডাক্টটা কত তারিখে পাঠাবেন অ্যামাজন ওয়্যার হাউসে। সো এখানে আমি আজকেই পাঠাতে চাচ্ছি, আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, আমি 9 ফেব্রুয়ারিতে পাঠাতে চাচ্ছি, আমি ক্লিক করে দিলাম। তারপর আমি চাইলে স্মল পার্সেল ডেলিভারি সিলেক্ট করতে পারি, তারপরে লেস দেন, ফুল ট্রাক লোড, LTLও ইউজ করতে পারি। সো আমি যখন ডাইরেক্ট বিগ লেভেলের অর্ডারগুলো পাঠাই প্যালেট আকারে, তখন আমি লেস দেন ফুল ট্রাক লোড পাঠাই। সো রাইট নাও আমি স্মল পার্সেলটাকে সিলেক্ট করব। তারপর আমার এই জায়গায় অটোমেটিকলি শো হবে UPS অ্যামাজন পার্টনার ক্যারিয়ার। আমি অলওয়েজ পার্টনার ক্যারিয়ারই ইউজ করি UPS-এর। আপনারা চাইলে এখান থেকে মাল্টিপল কোম্পানিও ব্যবহার করতে পারেন। সো গাইস রাইট নাও আমার এভরিথিং ইজ ওকে। এখানে টোটাল চার্জ আমাকে $23 করা হচ্ছে মাত্র 15টা আইটেমের উপরে। সো আমি অ্যাপসেট চার্জ অ্যান্ড কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করব, তারপর আমাকে শিপমেন্ট প্ল্যানে নিয়ে যাবে। ওইখান থেকে আমি শিপমেন্ট প্ল্যানটা প্রিন্ট করে আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস তারপরে আমি নেক্সট পেজে চলে আসবো অ্যান্ড একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, দেন আমি প্রিন্ট বক্স লেভেলে ক্লিক করব। তারপরে আমি এই জায়গায় 4x6 করে দিব, তারপর প্রিন্টে ক্লিক করে আমি প্রিন্ট আউট করে দিব। সো এটা শিপমেন্ট প্ল্যান, এটা আপনাদেরকে সবাইকেই বাধ্যতামূলক প্রিন্ট করতে হবে। সো দেখতেই পারতেছেন আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার শিপমেন্ট প্ল্যানটা ডাউনলোড হয়ে যাবে। যখনই ডাউনলোড হয়ে যাবে সেই শিপমেন্ট প্ল্যানটা আমি আমার ওয়্যার হাউসে পাঠিয়ে দিব। তারপরে ভিউ ট্র্যাকিং আইডিতে ক্লিক করব। সো অলরেডি আমার এভরিথিং ইজ ওকে। দেন আমি একটু ওয়েট করব। দেন তারপরে একদম নিচের দিকে আসবো, ওই জায়গায় আমার ট্র্যাকিং আইডি শো হবে, ওয়েট শো হবে, এভরিথিং শো হবে। দেন আমি গো শিপিং কুইকে ক্লিক করে দিব। দেন আমাকে ডাইরেক্ট নিয়ে যাবে আমার শিপমেন্ট প্ল্যানের ওয়ার্ক ফ্লোতে। সো ওই জায়গা থেকে আমি দেখতে পারবো যে আমার শিপমেন্টের ফুল স্ট্যাটাসটা বর্তমানে দেখাচ্ছে রেডি টু শিপ, অর্থাৎ UPS অফিস থেকে এটা কালেক্ট করা হবে খুবই তাড়াতাড়ি। তারপরে আমি যদি ট্র্যাকিং ইনফরমেশনে আমি যদি ক্লিক করি, তাহলে আমি ফুল প্যাকেজটা ট্র্যাকিং করতে পারবো যে কবে অ্যামাজন আমার প্যাকেজটা রিসিভ করলো। সো গাইস গুড নিউজ ইজ টুডে, অলরেডি আমার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে রিসিভ হয়ে গেছে। আপনারা দেখতেই পারেন আমার ইনবাউন্ড শিপমেন্টটা রিসিভ করা হয়েছে। প্রথমে ইনবাউন্ডে প্রোডাক্টগুলো যায় অ্যামাজন ওয়্যার হাউসে, তারপরে FC ট্রান্সফারে, তারপরে রিসিভে, তারপরে অ্যাভেলেবল, তারপর থেকে সেল শুরু হয়ে যায়। সো যখন আপনারা অ্যামাজনে প্রোডাক্ট পাঠাবেন, প্রথমে আপনার ইনবাউন্ডে আসবে, তারপরে FC ট্রান্সফারে যাবে, তারপরে অ্যাভেলেবলে আসবে। যখনই আপনার ইউনিটগুলো অ্যাভেলেবলে চলে আসবে, তখন থেকেই আপনার সেল আসা শুরু হবে। সো আমি একটু পর থেকেই সেল নেওয়া শুরু করব এবং আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আমি বাই বক্স উইন করলাম এবং কীভাবে সেলগুলো নিয়ে আসলাম। Good evening guys, welcome back again. So today is the main day. I will show you guys my fast sell. So right now I will open my seller center and show you guys my fast sell. Just open my Amazon seller account. Boom. Now here you can see guys, only I get 3 order, $12,980. It's my new Amazon seller account. I get today 3 order. And keep looking this video, I'm just telling you guys how I can do it. Here you can see, here is the revenue. I will just refresh 3 times my seller center. 1, here you can see. Now 2, again you can see. Now 3, this is the finished. Again I will cancel this and I will open my seller account for more information. This is my Amazon seller account. Just again I'm logging. Just again I am logging. You can see here everything is full proof it. Now I will show you my order guys. Just click here. Just to manage order. So guys এই জায়গায় আপনারা দেখতে পারেন আমি প্রথম অর্ডারটা পাই ভালোবাসা দিবসে। It is very good. 14 তারিখ প্রথম অর্ডারটা পাই, এখানে দেখতেই পারেন 10 ঘন্টা আগে, জাস্ট 3 ঘন্টা আগে আমি অর্ডারটা পাই। আজকে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি, এখানে দেখতে পারেন। অ্যান্ড পেন্ডিং অর্ডার সম্পর্কেও আমি আপনাদেরকে বলতেছি। এই টোটাল আমার 3টা, এটাও কিন্তু আমি 14 তারিখ পাই। সো পেন্ডিং যেই অর্ডারগুলো এখানে কিন্তু পেন্ডিং লেখা থাকবে, এর মানে হচ্ছে যখন আপনার একদম নিউ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থাকবে, তখন ডাইরেক্টলি অ্যামাজন আপনাকে টাকাগুলো কিন্তু দিবে না, তার কাছে রিজার্ভ রেখে দিবে। যখন দেখবে যে আপনার অর্ডারগুলো ফুলফিল হচ্ছে, অর্থাৎ অ্যামাজন যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটা শিপ করে দিবে, রাইট অ্যাওয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাভেলেবল করে দিবে, তখন ওই জায়গায় আনশিপ শো হতে পারে। আর যখন অ্যামাজন আপনার টাকাটা পাঠিয়ে দিবে, শিপিংয়ে গেলেই আপনি পেয়ে যাবেন যে ইয়েস আপনার প্রোডাক্ট বুম অলরেডি অ্যামাজন পাঠিয়ে দিয়েছে। সো everything is proved. Now I will show you guys
mobile screen and I'm logging my seller center and I show you again and refresh every time. Just waiting for that. Boom, 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 boom. So guys, this is my seller account. You can, one moment please. You can see here. Now I will refresh. One time, so refresh. Two time, refresh. Three time, refresh. So you can see here my revenue, my sale, my everything. So everything is just prove it. Everything is here. I can handle everything through my phone and laptop. So guys, now decision of yours. I will show you guys everything. There is nothing without proof. Everything is proof. Trust me, if I can sell like $12,000 in my new fresh seller account, why you know? বিকজ আপনি জানেন না যে কীভাবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে বিজনেস স্টার্ট করতে হয়, কীভাবে সাপ্লায়ার খুঁজে বের করতে হয়। সো গাইজ জাস্ট ট্রাস্ট মি, এভরিথিং ইজ পসিবল যদি আপনি সৎ থাকেন এবং এক্স্যাক্টলি রাইট প্রোডাক্টটা সেল করেন। সো গাইজ আমি আপনাদেরকে A to Z ফুল প্রুফ দেখিয়ে দিলাম। আমার একদম নতুন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, আমি সাপ্লায়ার খুঁজে বের করছি, প্রোডাক্ট লিস্ট করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ 15ই ফেব্রুয়ারি আমি কিন্তু লর্ড অফ মেনি ডলার আর্ন করতে পারছি এবং আমার অনেকগুলো অর্ডার আসছে। সো এভরিথিং আমি আপনাদের সামনেই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিছি। সো গাইজ আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, আমি আরও 2টা বা 1টা দিন ওয়েট করব, যেহেতু আমার অনেকগুলো ইউনিট, সবগুলো যখন সেল হয়ে যাবে আমি অ্যাগেন ভিডিওটা স্টার্ট করব। বাট আজকে আমি আপনাদেরকে আমার ফার্স্ট সেলগুলো দেখিয়ে দিলাম। One more time I will refresh guys, just see, nothing will be changed because everything is real. So my highly recommended, don't waste your time, just start selling on Amazon. So guys, welcome back again. আজকে হচ্ছে another day এবং আরও অনেকগুলো অর্ডার আসছে। আমি ম্যানেজ অর্ডারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। Here is need some time, manage orders, তারপরে আমি যাব view FBA order, যেহেতু আমি FBA করতেছি। সো গাইস এখানে দেখতে পারেন লাস্ট 7 ডে অর্ডার, যে অনেকগুলো অর্ডার চলে আসছে। দেখেন 1 ডে আগে, তারপর 19 ঘন্টা আগে আরেকটা আসছে, তারপর আবার 1 ডে আগে একটা আসছে, তারপর 16 ঘন্টা আগেও আমার একটা অর্ডার চলে আসছে। তারপর দেখতে পারেন যে 14 ঘন্টা আগে একটা অর্ডার আসছে, তারপর দেখেন 6 ঘন্টা আগে একটা অর্ডার আসছে। অর্থাৎ দাঁড়াদার শুধু অর্ডার আসতেছে, অর্থাৎ অর্ডার স্টপ হওয়ার কোনো চান্সই নাই, কেননা আমি ডাইরেক্ট এক্সক্লুসিভ প্রোগ্রামে ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। সো এই জায়গায় দেখতে পারেন পেমেন্ট কমপ্লিটেড, অর্থাৎ এই টাকাটা অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাজন আমাকে দিয়ে দিছে এবং প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করে দিছে। এটাও পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে, প্লাস আমাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেন্ডিং অ্যামাউন্ট, পেন্ডিং হচ্ছে যে এখনও কাস্টমারের প্রোডাক্টটা অ্যামাজন শিপ করে নাই, ওইটা খুবই তাড়াতাড়ি শিপ করবে এবং আমাকে টাকা দিয়ে দিবে। যখনই কাস্টমার হাতে প্রোডাক্টটা রিসিভ করবে, রাইট অ্যাওয়ে অ্যামাজন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দিবে, দেন আপনি আপনার প্রফিট নিয়ে আয়াসি করেন। সো গাইস, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে অ্যামাজনে বিজনেস করতে হয় বাংলাদেশ থেকে এবং কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করে। আমি আপনাদের সামনে একদম A to Z লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিলাম। 15 দিনের একটা চ্যালেঞ্জে আমি নতুন সেলার অ্যাকাউন্ট তৈরি করলাম, এক্সক্লুসিভ ব্র্যান্ড খুঁজে বের করলাম, সাপ্লায়ার খুঁজে বের করলাম, স্ক্যান আনলিমিটেডে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করলাম, প্রোডাক্ট লিস্ট করলাম, FNSQ লেভেল পাঠালাম, শিপমেন্ট লেভেল পাঠালাম, প্রেপিং করলাম, প্রোডাক্টটা UPS-এর মাধ্যমে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠালাম, তারপর বাই বক্স উইন করলাম এবং অনেকগুলো সেল নিয়ে আসলাম এবং এভরিথিং আপনাদের সামনে। সো আমি এভরিথিং লাইভ প্রুফ দেখিয়ে দিছি, যা অ্যামাজনের ইতিহাসে আপনাকে পুরো ইউটিউব জুড়ে কেউই দেখাতে পারবে না। সো গাইস, ট্রাস্ট মি, এভরিথিং ইজ পসিবল। আপনি যদি হার্ডওয়ার্ক করেন এবং লেগে থাকেন, অবভিয়াসলি সাকসেস আসবে। সো যেহেতু এটা অনলাইন বেসিস বিজনেস, যেই কারণে 101% আপনাকে মেন্টরশিপ নিতে হবে কারো না কারো থেকে, তারপরে আপনি এই বিজনেসে গ্রো করতে পারবেন। কেননা যদি আপনার একটা ভুল স্টেপ আপনার পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, প্লাস যেই টাকাটা ইনভেস্ট করবেন ওই সমস্ত টাকাও জ্বলে যেতে পারে। যেই কারণে আপনারা প্রপারলি একজন ভালো মেন্টরের থেকে মেন্টরশিপ নিয়ে তারপরে এই বিজনেসটা স্টার্ট করবেন। যদি উল্টাপাল্টা দুইটা একটা ইউটিউবে ভিডিও দেখে গিয়েই একদম নাচতে নাচতে অ্যামাজন বিজনেস শুরু করে দেন, তাহলে কোনোদিনও সাকসেস হতে পারবেন না, প্লাস অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট হারাবেন, যেই টাকা ইনভেস্ট করবেন ওই টাকাও হারাবেন। সো বি কেয়ারফুল, একদম বুঝে শুনে তারপরে স্টেপটা নেবেন। সো দেখেন, আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিব। আপনারা যদি কেউ সিরিয়াস হয়ে এই বিজনেসটা প্রপারলি করতে চান এবং আমার থেকে মেন্টরশিপ নিতে চান যাতে খুব তাড়াতাড়ি এই বিজনেসে গ্রো করতে পারেন, তাহলে চাইলে আমার মেন্টরশিপ জয়েন করতে পারেন। জাস্ট আপনি সার্চ করতে পারেন ibrahimllc.com অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। আমি এগেইন বলতেছি,
আপনারা যারা বি সিরিয়াস এই বিজনেসটা করতে চাচ্ছেন এবং আমার থেকে মেন্টরশিপ নিতে চাচ্ছেন, শুধুমাত্র আপনারাই আমাকে রিচ আউট করবেন। আদারওয়াইজ যারা টাইম ওয়েস্টার, আপনারা প্লিজ 100 হাত দূরে থাকবেন, কেননা আজকাল 2-3 হাজার টাকায় আপনি অ্যামাজনের যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য আমি না। সো আমি জাস্ট এটাই বলবো, আপনারা যারা বি সিরিয়াস এই বিজনেসটা করতে চাচ্ছেন, শুধুমাত্র আপনারাই আমাকে রিচ আউট করবেন। সো আমার ওয়েবসাইটে আসার সাথে সাথেই আপনারা এভরিথিং পেয়ে যাবেন। চাইলে ওই জায়গা থেকে আপনারা এনরোলমেন্ট হতে পারেন। এবং আপনারা যারা বাইরের কান্ট্রিতে আসেন, আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন, দেন এরপরে আমি নিজে থেকেই আপনাদের A to Z সেট আপ করে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কোর্সের মধ্যে 200+ ব্র্যান্ড দিয়ে রাখছি। তারপরে এভরিথিং আপনারা নিজেই দেখতে পারবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনারা দেখতে পারবেন, আমার যত স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ সবাই কম বেশ সেল করতেছে এবং সকলের ফিডব্যাক আমি এই জায়গায় দিয়ে রাখছি। এভরিওয়ান ইজ টু মাচ হ্যাপি অ্যান্ড এভরিথিং ইজ প্রুভ ইট। আপনারা যখনই আমার ওয়েবসাইট ভিজিট করবেন, নিজেই স্টুডেন্টদের সমস্ত ফিডব্যাক আপনারা নিজের চোখে দেখতে পারবেন। আমি আমার লাইফে কত মিলিয়ন ডলার সেল হিট করছি এইগুলো দেখতে পারবেন, প্রতিদিন কত ডলার সেল করি এগুলো দেখতে পারবেন, একদম লাইভ প্রুফ। পরে এগেইন আমার স্টুডেন্টদের ফিডব্যাক দেখতে পারবেন, প্লাস স্টুডেন্টরা কত হাজার ডলার প্রতিদিন সেল করতেছে, এভরিথিং আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথেই দেখতে পারবেন। প্লাস ইউএসএতে আমার নিজস্ব প্রেপ সেন্টার রয়েছে, আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিয়েছি। তারা আরামসে তাদের প্রোডাক্টগুলো ওই জায়গা থেকে প্রেপ করতেছে, ওইখানে অন্যজনের হাতে পায়ে ধরতে হচ্ছে না। যত ধরনের সাপোর্ট প্রয়োজন আমি সবাইকে সাপোর্ট করতেছি এবং এক্সক্লুসিভ ব্র্যান্ডের সাথে তারা কাজ করতেছে। সো আমার ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথেই আপনারা এভরিথিং বুঝতে পারবেন এবং আমি প্রতিদিন কত ডলার সেল হিট করি এটাও কিন্তু দেয়া আছে, এভরিথিং দেখতে পারবেন। সো মাই হাইলি রিকমেন্ডেড, আপনারা যারা বি সিরিয়াস হয়ে এই বিজনেসটা করতে যাচ্ছেন, আপনারা চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, প্লাস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এই অনলাইনের বিজনেসটা আপনি উইথাউট মেন্টর জীবনে কোনো দিন সাকসেস হতে পারবেন না। আপনাকে ধরবে, আপনাকে জুমে নিয়ে আপনাকে ক্লাস করাবে, 10টা-12টা ক্লাস করবেন 1 মাস 2 মাস, তারপরে যখন আপনি বিজনেস করতে আসবেন তাকে নক দিলে কিন্তু কার জীবনেও পাবেন না। সে তার অন্য ব্যাচ নিয়ে, অন্য স্টুডেন্ট নিয়ে বিজি হয়ে থাকবে। আপনি প্রোডাক্ট লিস্ট করতে গিয়ে পারতেছেন না, শিপমেন্ট প্ল্যান বানাতে পারতেছেন না, সাপ্লায়ারকে ট্রাস্ট করতে পারতেছেন না। ওই সময়টা কিন্তু আপনার একজন মেন্টরের প্রয়োজন, কারণ আপনি এমন একজনকে চুজ করবেন যাতে তাকে আপনি যখনই মেসেজ করেন তখনই সাথে সাথে পান আপনি, এবং সে যাতে আপনাকে প্রত্যেকটা ধাপে হেল্প করে এবং আপনাকে মেন্টরশিপ প্রোভাইড করে। কেননা এই বিজনেসে যদি আপনাকে কেউ স্টেপ বাই স্টেপ বলে না দেয়, প্লাস যদি এটা না বলে দেয় যে এই প্রোডাক্টে কীভাবে লিস্টিং করতে হবে এবং এই প্রোডাক্টে কী প্রবলেম আছে, প্রোডাক্ট না দেখে দেয়, কিংবা গ্রাহক না বুঝিয়ে দেয়, তাহলে জীবনে কোনো দিন এই বিজনেসে গ্রো করতে পারবেন না। বিকজ আপনি বসে আছেন বাংলাদেশে, আপনার প্রোডাক্ট যাবে ক্যালিফোর্নিয়াতে, টেক্সাসে, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়াতে। কেয়ারফুল, এটার জন্য আপনার এইরকম পার্সন লাগবে যে কিনা প্রত্যেকটা স্টেট অলরেডি খেয়ে বসে আছে। সো মাই হাইলি রিকমেন্ডেড, জাস্ট চুজ রাইট পার্সন অ্যান্ড ডু দিস বিজনেস, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস। So guys, thank you so much for patiently watching this video. I really appreciate you guys, and also best of luck for your business guys.